হ্যালো ভিউয়ার্স, সবাইকে এশিয়া ব্রিজের পক্ষ থেকে স্বাগত জানিয়ে শুরু করছি হেলথ সিরিজের দ্বিতীয় পর্ব। গত পর্বে আমরা ডায়েটেটিক বা পথ্য কী তা জেনেছি। আজকে এই পর্বে থাকছে হাউ টু রেডি দ্য ডায়েটেটিক বা কিভাবে পথ্য তৈরি করা যায়। সাধারণত খাদ্যবস্তু থেকেই পথ্য তৈরি করতে হয়। যে ধরনের পরিবর্তন ঘটিয়ে খাদ্য তৈরি করা যায় তা আজকে আমরা আলোচনা করব। খাদ্যের ঘনত্বে পরিবর্তন ঘটিয়ে সাধারণত 5 ধরনের পথ্য তৈরি করা যায়: সম্পূর্ণ জলীয় পথ্য, তরল পথ্য, অর্ধেক তরল পথ্য, নরম পথ্য এবং অল্প বা বেশি অবশিষ্টযুক্ত পথ্য। সম্পূর্ণ জলীয় পথ্য: ডাবের পানি, মিছরির পানি, গ্লুকোজের পানি, স্বচ্ছ স্যুপ, ছাঁকা ও পানি মেশানো ফলের রস ইত্যাদি সম্পূর্ণ জলীয় পথ্য। বেশি জ্বরে বা তীব্র উদারাময় রোগে এ ধরনের পথ্য দেওয়া হয়ে থাকে। এসব পথ্যের ক্যালোরি মূল্য খুবই কম থাকে, এজন্য 2-1 ঘন্টা পর পর এরকম জলীয় পথ্য দেবার প্রয়োজন হয় এবং রোগের প্রকোপ কমা মাত্র অপেক্ষাকৃত উচ্চ ক্যালোরির মূল্যের পথ্য দিতে হয়। তরল পথ্য: দুধ, ঘোল, ফলের রস, ঘন স্যুপ, বার্লি ইত্যাদিকে তরল পথ্য বলা হয়। অপারেশনের পরপর বা জ্বরে এই ধরনের তরল পথ্য সাময়িকভাবে দেওয়ার দরকার হয়ে থাকে। অর্ধেক তরল পথ্য: সুজির ফিরনি, দুধ সাগু, পরিচ, দুধ বার্লি ইত্যাদি আধা তরল পথ্য। রোগ নিরাময়ের বিশেষ পর্যায়ে এই রকম আধা তরল পথ্য দেওয়া হয়ে থাকে। নরম পথ্য: খুব নরম করে সিদ্ধ করা ভাত ও মাছ চটকে নিয়ে তার সাথে সিদ্ধ শাকসবজির স্টক মিশিয়ে নিয়ে এই রকম পথ্য তৈরি করা যায়। নরম ও পাতলা করে রান্না করা খিচুড়ি, আলু সিদ্ধ ও মুরগির বাচ্চা দিয়ে রান্না করা ফিসফাসও এরকম পথ্যের অন্তর্ভুক্ত। অল্প বা বেশি অবশেষযুক্ত খাদ্য: পরিপাক ও বিশেষণের পর অন্ত্রে যেসব খাদ্যের খুব অল্প অবশেষ থাকে, যাতে করে মলের পরিমাণ খুব কমে যায়, তাকে অতি অল্প অবশেষযুক্ত খাদ্য বলা হয়। এই ধরনের পথ্য অন্ত্রের উপর চাপ কমিয়ে অন্ত্রকে বিশ্রাম দিয়ে এর আরোগ্যের সুযোগ সৃষ্টি করে। ডিম, নরম মাছ, মাখন, মিহি চালের নরম ভাত, পাউরুটির নরম অংশ, পুডিং ইত্যাদি অতি অল্প অবশেষযুক্ত পথ্য। বিভিন্ন অন্ত্রের রোগে এই ধরনের পথ্য দেওয়ার দরকার হয়ে থাকে। ক্যালোরির মান কমিয়ে অথবা বাড়িয়ে: স্থূলতায়, ডায়াবেটিসে ও অন্যান্য কয়েকটি রোগে কম ক্যালোরিযুক্ত পথ্য দেওয়া দরকার হয়। এরকম পথ্যে একমাত্র ক্যালোরি ব্যতীত অন্যান্য সকল পুষ্টি উপাদান চাহিদা মতো থাকে। অপরদিকে রোগ মুক্তির পর স্বাস্থ্য পুনরুদ্ধারের জন্য এবং সকল ক্ষীণকায় ও দুর্বল ব্যক্তির জন্য বেশি ক্যালোরিযুক্ত খাদ্যের প্রয়োজন হয়। যেসব খাদ্য ঘনীভূত ক্যালোরির উৎস, যেমন মাখন, চিনি, মধু ইত্যাদি সহজপাচ্য খাদ্য যোগ করে এই ধরনের খাদ্য তৈরি করতে হয়। সংক্রামক ব্যাধির দরুন তীব্র বা দীর্ঘমেয়াদী জ্বর থাকলে রোগীর ক্যালোরির খরচ বেড়ে যায়, তখন অধিক ক্যালোরিযুক্ত পথ্য দেওয়ার প্রয়োজন হয়ে থাকে। বিশেষ উপাদান নিয়ন্ত্রিত পথ্য: অম্লীয় বা ক্ষারীয় উপাদান নিয়ন্ত্রিত বা বহুল পথ্য, সোডিয়াম নিয়ন্ত্রিত পথ্য, লৌহবহুল পথ্য, শর্করা নিয়ন্ত্রিত বা বহুল পথ্য, প্রোটিন নিয়ন্ত্রিত বা বহুল পথ্য। কিডনিতে অথবা মূত্রনালীতে পাথর থাকলে অথবা রক্তে অ্যাসিড বেস সমতার বিঘ্ন ঘটলে অম্লীয় উপাদান বহুল কিংবা ক্ষারীয় উপাদান বহুল পথ্য গ্রহণ করতে হয়। হৃদরোগ, কিডনির রোগ ইত্যাদিতে সোডিয়াম নিয়ন্ত্রিত পথ্যের প্রয়োজন হয়ে থাকে। শিশু, বাড়ন্ত বয়সের ছেলেমেয়ে, গর্ভবতী ও প্রসূতি মায়ের অতিরিক্ত চাহিদার দরুন এবং বিভিন্ন কারণে দেহ হতে অতিরিক্ত রক্তপাত হলে বা অ্যানিমিয়া হলে অতিরিক্ত লোহাবহুল পথ্যের প্রয়োজন হয়ে থাকে। ডায়াবেটিস রোগে এবং স্থূলতার কারণে শর্করা নিয়ন্ত্রিত পথ্যের ব্যবস্থা করতে হয়। অপরদিকে এডিসন রোগ অথবা যকৃতের রোগে শর্করা বহুল পথ্য দেওয়ার প্রয়োজন হয়ে থাকে। হেয়াটিক কোমা এবং ইউরেমিয়া রোগে প্রোটিন খুব কম দেওয়ার দরকার হয়ে থাকে। এদের পথ্য প্রস্তুত করার সময় কম প্রোটিন বিশিষ্ট খাদ্য নির্বাচনের দরকার হয়ে থাকে। অপরদিকে প্রোটিন ক্যালোরির অপুষ্টিজনিত রোগ, লিভার সিরোসিস, পেপটিক আলসার,
নেফ্রাসিস ইত্যাদি রোগে প্রোটিনবহুল খাদ্য দেওয়ার দরকার হয়ে থাকে। বিশেষ খাদ্য বর্জিত পথ্য। অ্যালার্জির জন্য খাদ্য। সাধারণ খাদ্যবস্তু থেকে অ্যালার্জি উৎপাদনকারী খাদ্যকে বাদ দিয়ে পথ্য প্রস্তুত করার প্রয়োজন প্রায়ই দেখা দেয়। তখন যে খাদ্য গোষ্ঠীর খাদ্য বাদ দেওয়ার প্রয়োজন সেটি বাদ দিয়ে অন্য বিকল্প খাদ্য গ্রহণ করে সুষম খাদ্য প্রস্তুত করতে হয়। চিকিৎসকের পরামর্শ নিয়ে স্থির করতে হবে এই রোগীর ক্ষেত্রে কী ধরনের পথ্যের দরকার। রোগের প্রকৃতি ও মেয়াদের উপর নির্ভর করে পথ্যের ক্যালোরি, প্রোটিন, স্নেহ, শর্করা, খনিজ লবণ ও ভিটামিনের পরিমাণ নির্ধারণ করতে হবে এবং পরিপাকতন্ত্রের অবস্থা থেকে স্থির করতে হবে পথ্য জলীয় হবে নাকি তরল অথবা নরম হবে। রোগীর আর্থিক সঙ্গতির দিকেও নজর রাখা উচিত। বিশেষ করে দীর্ঘমেয়াদী অসুখে পথ্যের ব্যবস্থা চালিয়ে যেতে হয় অনেক দিন। আর্থিক সঙ্গতির সাথে সামঞ্জস্য রেখে পথ্যের পরিকল্পনা না করলে তেমন পথ্য বেশি দিন চালানো সম্ভব হয় না। অনেক দিন অসুখে ভুগতে থাকলে মেজাজ খিটখিটে হয়ে যায়। তখন একঘেয়ে খাদ্য দেখলে রোগী বিরক্ত হয়, খেতে চায় না। সেই সময় একই পথ্যের চেহারা বদলিয়ে আকর্ষণীয় করে পরিবেশনের প্রয়োজন হয়। এছাড়া রোগীকে তার রোগ ও পথ্য সম্বন্ধে বিস্তারিত বোঝালে ভালো ফল পাওয়া যাবে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের এই পর্ব এখানেই শেষ করছি। ভালো থাকুন। আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।